আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যারা ইউরোপের দেশ সার্বিয়াতে আসতে চান। তো আমি কিছু ভাষা নিয়ে কথা বলবো, সার্বিয়ার ভাষা। আমরা ম্যাক্সিমাম বাঙালি লোকই আমরা ইংলিশ, কম বেশি ইংলিশ পারি। তো আমি সার্বিয়াতে আসার পরে আমার যে এক্সপিরিয়েন্স টুকু হয়েছে সেটা হচ্ছে যে সার্বিয়ান ম্যাক্সিমাম লোকেই ইংলিশ ওরা বোঝে না। টুকটাক কিছু ওয়ার্ড ওরা বোঝে, কিন্তু ফুল স্পিকিং ভাবে ওরা ইংলিশটা তারা বোঝে না। তো তাদের ভাষায় ওরা কথা বলে, আর আমরা বাঙালিরা একটু হিবিজিবি হয়ে যায় আমাদের জন্য, যেহেতু আমরা প্রথম অবস্থায় এসে এখানে ভাষা বুঝি না ওরা কি বলে। তো আমি যতটুকু জানি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করব, যে ওরা আমি বেসিক যেটা শিখছি এখানে আসার পরে। জাস্ট যখন একটা মানুষের সাথে দেখা হয় বা হাই হ্যালো কেমন আছে জিজ্ঞাসা করি, আমি যতটুকু জানি আমি ততটুকু এই ভিডিওতে বলবো। তো যারা যারা আমার ফেসটা এখনো ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সার্বিয়া থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার ভিডিওটা দেখে আমি হাজার মানুষ উপকার নাও পাইতে পারি, কিন্তু কম সংখ্যক দুই একজন লোক হইলেও এটা দেখে উপকৃত হবে। তো আমি এখন শুরু করব যে আসলে সার্বিয়াতে প্রথম একটা মানুষের সাথে দেখা হইলে ওরা কি বলে বা কেমন আছি এটা সার্বিয়ান ভাষায় কি বলে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। মনে করেন আমরা প্রথমে একটা মানুষকে যখন আমাদের সাথে দেখা হয় তখন আমরা তাকে কি বলি, হাই হ্যালো এরকম। তো সার্বিয়ান ভাষা এটা বলে যে যখন একটা মানুষের সাথে দেখা হয় তখন বলে যে চাও চাও, মানে চাও একটা ভাষা ওরা বলে। তারপর মনে করেন আমি সার্বিয়ার একটা মানুষকে বললাম যে কেমন আছেন, বাংলা ভাষায় যদি বলি বাংলা ভাষায় কেমন আছেন বলবো। আর এটা সার্বিয়ান ভাষায় হবে যে কাকসি, মানে ওদেরকে এটা বলতে হবে যে কাকসি। তো ওরা তখন বুঝতে পারবে যে আমি তাকে প্রশ্ন করছি যে কেমন আছে। তখন ওদের উত্তরটা এটাই আসবে যে দ্রব্র, মানে বাঙালি ভাষায় এটা আমরা ভালো আছি বা ভালো, ভালোরে ওরা দ্রব্র বলে। এটা একটা। তারপর মনে করেন আমরা সকালবেলা কারোর সাথে দেখা হয়েছে, আমরা গুড মর্নিং বলছি। তো এটার সার্বিয়ান ভাষায় এটা দ্রব্র ইউত্র, মানে গুড মর্নিং। আর তারপর আমরা যখন এই রাতে ঘুমাইতে যাই তখন আমরা গুড নাইট বলি। তখন এটা সার্বিয়ান ভাষায় বলে যে লাখোনোজ। তারপরে মনে করেন একটা মানুষ কি করতেছে, আমরা তাকে জিজ্ঞেস করতে পারি না যে আপনি কি করেন। এটা এটা সার্বিয়ান ভাষায় উস্তারাডিস, আপনি কি করেন। তো আমরা যখন কোনো মানুষকে ধন্যবাদ দিতে যাই, তো সেই ক্ষেত্রে আমরা কি বলি যে থ্যাংক ইউ বা ধন্যবাদ। তখন ওরা বলে যে খোয়ালা। আমরা যখন একটা মানুষ ধন্যবাদ দেওয়ার পর আমরা যখন বলি যে ওয়েলকাম, তখন তারা কি বলে যে মলিন, মলিন বলে। তো তো স্বাভাবিক, যেহেতু ইউরোপের দেশ ঠান্ডা অবশ্যই লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা একটা মানুষকে বলতে পারি যে আমার খুব ঠান্ডা লাগতেছে। সার্বিয়ান ভাষায় এটা বলে যে জিমা। আর সার্বিয়ান ভাষায় 1 থেকে 10 পর্যন্ত আমি আমি তার থেকে বেশি পারি। আমি ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত বলবো। ওরা নর্মালি আমরা যখন ইংলিশে 1 2 বলি, এরা এই ভাষাটা ওরা বোঝে। আর ওদের ভাষাটা ওরা বেশি ইউজ করে। তো মনে করেন আমরা বাংলাতে 1 বলি, তো ওরা এ ডান ধা ছি চেত্রি ফেড, মানে 5 রে ওরা ফেড বলে। তারপর 6 সিস সিদাম অসাম ডেভিড বেসি। 1 থেকে 10 পর্যন্ত আমি বলছি। তারপর আর নর্মালি আমরা যখন বাংলা ভাষা আমরা যখন 1 2 শিখতে যাই তখন 10 পর্যন্ত পারলে আমরা বাকিগুলো পারি। তো এরকমই বিষয়টা। ওরা এভাবেই বলে। আমি মোটামুটি যতটুকু শিখছি, মানে ওদের সাথে টুকটাক বলতে পারি। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এই জিনিসগুলো আপনারা শিখে রাখবেন। যারা যারা সার্বিয়াতে আসবেন আপনাদের জন্য ভালো হবে। একটা ওরা যখন বাঙালিরা যখন আসে, যখন আপনি ভাষাটা বুঝতে পারবেন, তাড়াতাড়ি শিখতে পারবেন, তখন তারা আপনাকে বেশি প্রায়োরিটি দেবে।
ভাষাটা হচ্ছে মেইন জিনিস। ভাষা শিখতে পারলে আপনার কাজও আগাইতে পারবেন কাজে, আর এদেশের মানুষের কাছেও আপনি ভালো একটা মানুষ হইতে পারবেন যদি আপনি ভাষাটা তাড়াতাড়ি শিখতে পারেন আর কি। তখন তারা মানে খুব হ্যাপি হয়, যতটুকু আমি দেখছি। আমাকে ওরা ওরা অফিসে আমি হচ্ছে ওদের থেকে মানে শেখার চেষ্টা করি যে কোন ভাষা কিভাবে বলতে হয়। তখন ওরা যখন আমাকে একবার বলে আমি এটা মনে রাখতে পারি, তো দেখি যে ওরা খুব হ্যাপি, না আমাকে অনেক প্রায়োরিটি দেয় অন্যান্য মানুষের তুলনায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।